নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মকর রাশি, মকর লগ্ন। কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা এবং জীবনধারায় কিছু পরিবর্তন এনে আপনি আপনার কর্মজীবনকে কিছুটা হলেও পজিটিভিটির দিকে নিয়ে যেতে পারেন। এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আপনার কর্মক্ষেত্র যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু রোজগার বা উপার্জন সেটি যথাযথ হতে পারবে। আর রোজগার যদি ঠিকঠাক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি লাইফের ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন সেটা আপনি নিজেই করতে পারবেন। আশা করা যায় এই ভিডিওটি যদি আপনি কমপ্লিটলি দেখেন সেক্ষেত্রে কিন্তু কর্মজীবনের অস্থিরতা এবং সেটাকে কাটিয়ে ওঠার উপায় যা আপনার প্রকৃত অর্থে কাজে আসবে এই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি। মকর রাশি শনি প্রভাবিত রাশি। আপনারা ভীষণ রকম পরিশ্রমী, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কিন্তু সবসময় গ্রহগত অবস্থান যদি শুভভাবে না থাকে, শুভ গ্রহের দশা অন্তর্দশা না থাকে, তাহলে কিন্তু পরিশ্রম করেও যথাযথ রেজাল্ট পাওয়া যায় না। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে কর্মক্ষেত্রে সমস্যার যে কারণ, সেই কারণগুলি এক এক করে আমি 10টি পয়েন্ট ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব এবং পরবর্তীতে কোন গ্রহ খারাপ থাকলে কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় এবং সেই গ্রহকে কিভাবে আপনি ঠিক করতে পারেন এটা আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। নাম্বার ওয়ান, মকর রাশির কর্মক্ষেত্রে সমস্যার যে কারণ সেটি হচ্ছে অতিরিক্ত কাজের চাপ। দেখুন, আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্বকে তো আপনারা যথাযথভাবে পালন করেন, কিন্তু তার বাইরেও আপনাদের উপর বেশ কিছু দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় এবং এই দায়িত্বগুলি আপনারা কর্মক্ষেত্রে না করতে পারেন না। তার ফলে কিন্তু অতিরিক্ত দায়িত্বভার আপনাদের কাঁধের উপর চেপে বসে। আপনার যে মূল দায়িত্ব সেটার থেকে আপনি দূরে সরে চলে যান। এটা একটা প্রবলেমের জায়গা মকর রাশির জীবনে চলে আসে। 2 নম্বর যে জায়গা কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করে মকর রাশির, সেটা হচ্ছে দেখুন, অত্যন্ত সিরিয়াস রাশি হচ্ছে মকর রাশি, কিন্তু অতিরিক্ত সিরিয়াস। এটার জন্য কিন্তু আপনারা আপনাদের যে কাজ সেই কাজকে এনজয় করতে পারেন না। তার ফলে কিন্তু সর্বক্ষণ কর্মক্ষেত্রে একটা অলিখিত চাপের মধ্যে দিয়ে আপনারা চলে যান। এর ফলে কি হয়, আপনারা যতটা ভালোভাবে কাজ করতে পারেন সেই কাজকে ততটা ভালোভাবে আর করতে পারছেন না। আপনার কাজটিকে ভালোবাসতে হবে। যখন আপনি ভালোবেসে আপনার দায়িত্বকে পালন করার চেষ্টা করবেন, সেই কাজের আউটপুট বা রেজাল্ট সেটা কিন্তু অপেক্ষাকৃত বেশি বেটার আসবে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। 3 নম্বর কর্মক্ষেত্রে যে প্রবলেম তৈরি হয় সেটি হচ্ছে, যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, আপনাদের উত্থান সেটি কিন্তু ক্রমশ ধীরে ধীরে হতে থাকে। আপনারা যে জায়গায় যাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছেন বা যেটা পাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছেন, সেই লক্ষ্যে অত্যন্ত দ্রুততার সাথে নয় বরং বেশ কিছু ধীরে ধীরে আপনি সেই দিকে এগোতে থাকেন। 4 নম্বর কর্মক্ষেত্রে যে প্রবলেমের জায়গা সেটি হচ্ছে, আপনি নিজে অনেক বেশি একা হয়ে পড়েন। যখন আপনার প্রকৃত অর্থের সাহায্যের প্রয়োজন হয় তখন কিন্তু সহকর্মীরা আপনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। আপনি কিন্তু উল্টো, আপনি প্রত্যেকটি সহকর্মীর দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেন, কিন্তু কাজের সময়ে আপনি অপর মানুষের সাহায্য পান না। এটিও কিন্তু কর্মক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট করে দেয়। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন আপনাদেরকে হতে হয়। 5 নম্বর যে জায়গায় প্রবলেম তৈরি হয়ে যায় সেই জায়গাটি হচ্ছে আপনাদের কনফিডেন্সের অভাব। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। আপনি ব্যবসা করছেন, কিন্তু ব্যবসা তো করছেন, উপার্জন তো হচ্ছে, কিন্তু একটা কাল্পনিক ভয়, এটির থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। আপনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, আপনার যা দায়িত্ব সেটাকে 100 নয় 200% যথাযথ পালন করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, কিন্তু তারপরেও আপনার আত্মবিশ্বাসের একটা অভাব সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। 6 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয়ে যায় সেই জায়গাটি হচ্ছে, আপনারা অত্যন্ত বেশি রক্ষণশীল মানসিকতা গ্রহণ করে থাকেন। অতিরিক্ত রক্ষণশীলতার জন্য কর্মক্ষেত্রে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী, এই বিষয়টি আপনারা কিছু কিছু ক্ষেত্রে হয়ে ওঠেন। সুতরাং আপনাকে চোখ কান খোলা রাখতে হবে এবং খোলামেলা পরিবেশে কাজ করার চেষ্টা সেটা কন্টিনিউয়াস করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু কর্মক্ষেত্রে যথাযথ পজিটিভ ভাইব্রেশন সেটা আপনি আপনার মধ্যে নিয়ে আসতে পারবেন। 7 নম্বর যে জায়গায় প্রবলেম তৈরি হয়ে যায় সেটি হচ্ছে, আপনারা রিস্ক নিতে ভয় পান। এটি কিন্তু অত্যন্ত দুর্বল একটি জায়গা। স্বাভাবিক অর্থে আপনারা সবসময় পরিশ্রম দিয়ে
কাজ করতে চান, কিন্তু শুধুমাত্র পরিশ্রম দিয়ে নয়, আপনি আপনার শ্রম কোন জায়গায় বিনিয়োগ করছেন এটা খুব গুরুত্বপূর্ণ। ঝুঁকি কোনো কোনো ক্ষেত্রে নিতে হয়, কিন্তু এই জায়গায় আপনারা বড্ড বেশি দেরি করে ফেলেন। এটাও কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের যে লেভেলের সাকসেস পাওয়ার কথা সেই লেভেল থেকে কিছুটা হলেও দূরে সরে থাকতে হয়। 8 নম্বর যে জায়গায় আপনাদের কর্মক্ষেত্রে প্রবলেম তৈরি হয় সেই জায়গাটি হচ্ছে আপনাদের দায়িত্ববোধ। সেটা কিন্তু অন্যান্য রাশি অপেক্ষা অনেক বেশি। কোনো দায়িত্ব যদি আপনি একবার গ্রহণ করেন তাহলে সেই দায়িত্বকে যথাযথ পালন যতক্ষণ না আপনি করবেন ততক্ষণে মনের মধ্যে শান্তি নেই। এটা করতে গিয়ে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ নিজেরাই নিয়ে ফেলেন। সুতরাং একটু ফুরফুরে মেজাজ, একটু হালকা মেজাজ, দায়িত্বকে এড়িয়ে চলার কিছুটা চেষ্টা, এটিও আপনাদের ফোকাস বা লক্ষ্যকে স্পর্শ করার জন্য ভীষণ রকম প্রয়োজন। এর মানে এটা নয় যে আপনি দায়িত্ব নেবেন না, কিন্তু যে দায়িত্ব এড়িয়ে যাওয়া সম্ভব, যেটা প্রকৃত অর্থে আপনার কাজ নয়, সেই দায়িত্বকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে প্রকৃত অর্থে আপনার সাকসেস রেট সেটা ইনক্রিজ হবে। এটা মনে রাখতে হবে। 9 নম্বর কর্মক্ষেত্রে প্রবলেম যেটা তৈরি করে সেটা হচ্ছে আপনাদের নেগেটিভ থট প্রসেস। স্বাভাবিক অর্থেই শনি প্রভাবিত এই রাশির মানুষজন পজিটিভ চিন্তাভাবনা করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, বরং একটা কাল্পনিক ভয়ে ভীত হয়ে ওভার থিঙ্কিং এবং নেগেটিভ চিন্তা আপনাদের মস্তিষ্কের মধ্যে ম্যাক্সিমাম সময় থাকে। আর 10 নম্বর যে জায়গায় প্রবলেম তৈরি হয় সেটি হচ্ছে আপনার ফ্যামিলি লাইফ এবং প্রফেশনাল লাইফ, এই দুটির মধ্যে প্রকৃত অর্থে মেলবন্ধন ঘটাতে পারেন না। তার ফলে অতিরিক্ত কাজের চাপে ফ্যামিলি লাইফ ডিস্টার্ব হয়, এবং ফ্যামিলি লাইফে যখন আপনি প্রকৃত সুখ স্বাচ্ছন্দ্য না পান তার নেগেটিভ ইম্প্যাক্ট আপনার কর্মক্ষেত্রের উপর পড়ে। এটা একটা স্বাভাবিক প্রেডিকশন। এই যে 10টি কথা আমি বললাম, আপনার জীবনের সাথে কোন কোন পয়েন্টগুলি অধিক মাত্রায় ম্যাচ করছে কমেন্ট বক্সে সবিস্তারে লিখে জানাতে পারেন, কারণ আমি প্রত্যেকটা কমেন্ট অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ি। এখন আলোচনা করব কোন গ্রহ খারাপ থাকলে কী ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং সেই গ্রহকে আপনি কিভাবে অতি সহজেই ঠিক করতে পারেন। নাম্বার 1, আপনাদের জন্য শনিদেব হচ্ছে অত্যন্ত যোগকারক গ্রহ, কারণ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে এবং শনির দশা অন্তর্দশায় আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন আপনাকে হতে হবে। এক চান্সে কোনো কাজ সেটি হবে না। আপনি যে সময় সেট করে রেখেছেন সেই সময়ে আপনি কাজ কমপ্লিট করতে পারবেন না। কেরিয়ার বারবার বাধা, পরিশ্রম অতিরিক্ত করবেন, কারণ মকর রাশির মানুষ কখনোই অলস নয়, কিন্তু সেই পরিশ্রমের রেজাল্ট সেটা কিন্তু যথাযথভাবে পাবেন না। কর্মক্ষেত্রে একটা লিটিগেশন, একটা সমস্যা সেটা যেন কন্টিনিউয়াস থাকবে। যদি এইরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন। 2 নম্বর, নিডি পিপুলকে হেল্প করার মানসিকতা এবং আপনার সাধ্য থাকলে প্রকৃত অর্থে যারা আপনার দানের উপর নির্ভর করে বসে আছে তাদেরকে কিছু দান করার চেষ্টা এটি আপনারা করে যেতে পারেন। এবং নিজের জীবনধারার মধ্যে স্বচ্ছতা মেনটেন করে চলুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা এটা ডেফিনেটলি আপনাদেরকে করতে হবে। এইরূপ শনি প্রভাবিত ব্যক্তিকে আমি দেখেছি যারা চুল, দাড়ি, নখ এগুলো বড় রাখতে পছন্দ করে, প্রত্যেক দিন স্নান করে না। আপনিও খেয়াল করে দেখবেন, শনির নেগেটিভিটি তৈরি হয়ে থাকলে আপনার মধ্যেও কিন্তু এই বদ অভ্যাসগুলি তৈরি হতে পারে, বাট এগুলিকে বর্জন করতে হবে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি রবি অশুভ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার বসের সাথে সুসম্পর্ক ধরে রাখতে পারবেন না। কথায় কথায় তার সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে যাবে। কর্মস্থলে আপনার যে সম্মান প্রাপ্য সেটা কিছুতেই আপনি পাবেন না। আপনার মধ্যে যে নিজস্বতা রয়েছে, আপনি যে কাজকে ঠিকঠাক করতে পারেন সেটা আপনি অপর মানুষকে বিশ্বাস দিতে পারবেন না। সহকর্মীদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু রবি খারাপ থাকলে দেখতে পাওয়া যায়। আপনার মনে হচ্ছে এই মাসেই আপনার একটা প্রমোশন হয়ে যাবে, কিন্তু সেই প্রমোশন কোনো কারণ ছাড়াই আটকে যেতে পারে। সেলফ কনফিডেন্স সেটা ক্রমশ নামতে শুরু করবে। এইরূপ পরিস্থিতিতে বসের সাথে সবচেয়ে আগে আর্গুমেন্টে জড়ানো থেকে বিরত থাকতে হবে। আপনার ফ্যামিলিতে বাবার সাথে সুসম্পর্ক এটা আপনাদেরকে ধরে রাখতে হবে। প্রত্যেক দিন সূর্য প্রণাম এটা ডেফিনেটলি আপনাদের জন্য করতেই হবে, এবং তামার পাত্রে লাল ফুল নিয়ে সূর্যদেবকে জল অর্পণ এটা আপনারা স্নান করে করতে পারেন। তাতে করে কিন্তু সূর্যের নেগেটিভিটি আস্তে আস্তে পজিটিভ রূপ নিতেই পারে। আর একটা কথা খেয়াল রাখবেন, লয়ালিটি এটা আপনাকে জীবনে মেনটেন করে চলতে হবে। লয়ালিটিকে যদি আপনি মেনটেন করে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু রবি শনি এই দুটি গ্রহই আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করে দেবে।
ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু মানসিকভাবে আপনি বিপর্যস্ত অবস্থায় থাকবেন। অস্থিরতা সেটা কন্টিনিউয়াস থাকবে, ফোকাস সেটা আপনি ধরে রাখতে পারবেন না, ভীষণ রকম ধৈর্যের অভাব, হতাশা, হঠাৎ হঠাৎ মুড সুইং করা, এই ধরনের কর্মক্ষেত্রে প্রবাবিলিটি তৈরি হয়ে যাবে। কাজের ধারাবাহিকতা সেটি কিন্তু আপনি যথাযথভাবে মেনটেন্স করতে পারবেন না। আপনার কাছে প্রচুর কাজ জমা হয়ে রয়েছে কিন্তু সেই কাজগুলি সময়ের সাথে তাল মিলিয়ে আপনি কমপ্লিট করতে পারছেন না, এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এইরূপ পরিস্থিতিতে সবচেয়ে প্রথমেই যেটা করবেন, মায়ের সাথে সুসম্পর্ক এটা ধরে রাখার চেষ্টা, এটা ডেফিনেটলি করতে হবে। অতিরিক্ত জলপান এটা আপনার জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। হালকা মেডিটেশন বা যোগা সেটাও আপনার জন্য অনেক বেশি ফ্রুটফুল এটা প্রমাণিত হতে পারে। তাছাড়া আরও একটা উপায় অত্যন্ত কার্যকর, সেটা হচ্ছে পূর্ণিমার রাত্রে কোনো একটি চন্দ্রালোকে, অর্থাৎ যেখানে চন্দ্রের আলো পড়ছে সেখানে কাঁচের গ্লাসে এক গ্লাস জল রাখবেন এবং কিছু আতপ চাল সেই জলের উপর দিয়ে দেবেন। পরবর্তী দিনে সেই জলটি পান করবেন এবং আতপ চালগুলিকে পক্ষীতে খেতে পারে এইরূপ কোনো জায়গায় ছড়িয়ে দেবেন। তাতে করেও কিন্তু আপনার চন্দ্রকে আপনি হালকা হালকা করে বুস্ট করতে পারেন। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনি কর্মক্ষেত্রে অযথা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন। সহকর্মীদের কাছ থেকে প্রকৃত হেল্প এটা আপনি পাবেন না, বরং তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ার প্রবাবিলিটি সেটা তৈরি হবে। অতিরিক্ত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত বারবার ভুল হবে। প্রচুর রাগ, প্রচুর ক্রোধ এটা কর্মক্ষেত্রে বারবার প্রতিফলিত হতে দেখা যাবে। ধৈর্যের ভীষণ রকম অভাব এটা কিন্তু আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে। এইরূপ পরিস্থিতিতে কী করতে পারেন, সবচেয়ে প্রথমে আপনার সহকর্মীদের বিশ্বাস অর্জন করার চেষ্টা এটা আপনাকে করতে হবে। কিভাবে করবেন তার উপায় আপনাকে বের করতে হবে। বাড়িতে ছোট ভাই বোন থাকলে তার সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা এটা আপনাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে। সৌভ্রাতৃত্বের প্রতীক হচ্ছে মঙ্গল, সুতরাং আপনার বন্ধু বা আপনার আশেপাশে যে সমস্ত আপনার সহকর্মী বা বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা এটা কন্টিনিউয়াস করে যেতে হবে। যদি আপনার আর্থিক সঙ্গতি থাকে সেক্ষেত্রে কোনো নির্মীয়মান দেব মন্দিরে ইট দান করতে পারেন এবং নিয়মিত হনুমান চালিসা পাঠ আপনার মঙ্গলকে আস্তে আস্তে শক্তিশালী করবে। ব্যক্তিগতভাবে যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ অশুভ অবস্থায় থাকে এবং বুধের দশা অন্তর্দশার মধ্যে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ মাধ্যম সেটি আপনার উইক হয়ে থাকবে। অফিসে একটা ভুল বোঝাবুঝির শিকার কন্টিনিউয়াস হতে থাকবে। বসের সাথে বলুন অথবা কলিগদের সাথে বলুন, আপনার ব্যবহার সেটা যথাযথ থাকবে না। আপনি যত ভালো ব্যবহার করার চেষ্টা করুন না কেন মানুষ আপনাকে ভুল বুঝবে। সিদ্ধান্ত নিয়ে একটা দ্বিধা সেটা আপনার মনের মধ্যে কন্টিনিউয়াস থাকবে। আপনি বিজনেস করছেন, আপনার চারপাশে আপনার ব্যবসা সেটি খুব ভালো চললেও আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসাতে বারবার লস হচ্ছে। আপনার সহকর্মীরা আপনাকে সাপোর্ট করছে না, মেমোরি পাওয়ার সেটা ক্রমশ উইক হচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনি হারিয়ে ফেলেছেন বা উপযুক্ত সময়ে গুরুত্বপূর্ণ কথা সেটা আপনার মনে পড়ছে না। এই ধরনের প্রবলেম আপনার কর্মজীবনে নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। এইরূপ পরিস্থিতিতে কী করবেন, বুধের বীজ মন্ত্র এটা আপনি জপ করতে পারেন। গণেশের বীজ মন্ত্র এটা জপ করলেও পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। প্রকৃতির সাথে আপনি সময় কাটান, নিজের যা স্কিল রয়েছে সেই স্কিল ডেভেলপ করার চেষ্টা এটা আপনি করতে থাকুন এবং বাচ্চাদেরকে চকলেট জাতীয় মিষ্টি খাদ্যদ্রব্য দান করতে পারেন। তাতে করে কিন্তু আপনার বুধ আস্তে আস্তে বুস্ট হতে থাকবে, তবে একদিনেই রেজাল্ট পাওয়া যাবে না, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যদি কর্মক্ষেত্রে সমস্যার চাপ অধিক মাত্রায় রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু অশুভ অবস্থায় রয়েছে এবং বর্তমানে রাহুর দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার অফিস পলিটিক্সের শিকার হওয়ার সম্ভাবনা প্রচুর মাত্রায় রয়েছে। আপনার বিরুদ্ধে কিন্তু একটি প্রতারণা চক্র সক্রিয় হয়ে থাকবে। আপনি যে অবস্থায় রয়েছেন সেই অবস্থার থেকে টেনে নামানোর জন্য চেষ্টা সেটা আপনার সহকর্মীদের দ্বারা কন্টিনিউয়াস হতে থাকবে। আপনি সেটা বুঝতে পারবেন কিন্তু কিছুই করতে পারবেন না। বারবার ভুল সিদ্ধান্ত সেটা আপনি কর্মক্ষেত্রে নিয়ে ফেলতে পারেন। আপনার কাছে প্রচুর মাত্রায় কাজ রয়েছে কিন্তু সেই কাজগুলিকে সময়ের সাথে আপনি করতে পারছেন না। মানসিক দিক দিয়ে আপনি অনেকটা বিপর্যস্ত, এই ধরনের প্রবাবিলিটি রাহুর নেগেটিভ থাকলে তৈরি করে দেয়।
এইরূপ পরিস্থিতিতে আপনি কি করবেন? সবচেয়ে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো নারকেল আপনি দেব মন্দিরে দান করতে পারেন অথবা বহমান নদীতে ভাসিয়ে দিতে পারেন। দ্বিতীয় হচ্ছে অ্যাশ কালারের ব্যবহার যতটা সম্ভব মিনিমাইজ করা যায় করতে হবে। স্বচ্ছতার প্রতীক এটা আপনাকে মেনটেন্স করে চলতে হবে। এবং আরও একটা কথা, আপনি যদি কোনো অ্যাডিকশনের প্রতি আসক্ত হন, বিশেষ করে অ্যালকোহল, সেক্ষেত্রে সেটার থেকে দূরত্ব মেনটেন্স করে চলতে হবে। আপনার কথা এবং কাজের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা এটা করতে হবে। আপনি যত বেশি কৌশল অবলম্বন করবেন তত বেশি রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট এটা আপনার কর্মজীবনে ক্ষতি করে চলবে। সুতরাং আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আপনি কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। তাছাড়া রাহুর বীজমন্ত্র অথবা ছিন্নমস্তা মায়ের বীজমন্ত্র জপ করতে পারেন, তাতে করেও কিন্তু রাহুর নেগেটিভ ইম্প্যাক্টকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া সম্ভবপর হতে পারে। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কেতু অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ করার প্রতি আপনার আগ্রহ সেটা তৈরি হবে না। আপনার কাছে প্রচুর মাত্রায় কাজ রয়েছে কিন্তু আপনি কাজ করতে চাইবেন না, রুটিন সেটা ফলো হবে না। আপনি যদি ব্যবসা করছেন দেখবেন ব্যবসা ক্ষেত্রে যাওয়া আসা সেটা অনিয়মিত হয়ে পড়ছে। হঠাৎ করে কাজ ছেড়ে দেওয়া, হঠাৎ করে দোকান বন্ধ করে দেওয়া, একাকিত্ব, বিচ্ছিন্নতা, হতাশা এগুলি আপনাকে গ্রাস করতে পারে। এইরূপ পরিস্থিতিতে কী করবেন? রাস্তার কুকুরকে কিছু খাবার দিতে পারেন। তাছাড়া আপনার কাছে যদি সুযোগ চলে আসে পশুপক্ষীদের সেবা করার, সেটাকে সাদরে গ্রহণ করুন। প্রকৃত অর্থে কোনো বৃদ্ধ ব্যক্তির যদি আপনি সেবা করতে পারেন তাহলে কিন্তু নেগেটিভ কেতুর ইম্প্যাক্টকে আপনি দূরে সরিয়ে দিতে পারবেন। তাছাড়া একটু আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হতে পারেন। সামাজিক কোনো কাজে অগ্রণী ভূমিকা পালন করলেও আপনার একাকিত্ব সেটা রিমুভ হতে পারে এবং পরোক্ষে কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট সেটাকে আপনি দূরে সরিয়ে দিতে পারেন। এই অভ্যেসগুলি আপনাকে কন্টিনিউয়াস করে যেতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে যদি শুক্র অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কাজের পরিবেশ আপনার পক্ষে থাকছে না, সহকর্মীদের সাথে অসন্তোষ এটা কন্টিনিউয়াস লেগেই থাকবে। যদি বা কাজের পরিবেশ ঠিকঠাক থাকে সেক্ষেত্রে খাবার নিয়ে অথবা বাসস্থান নিয়ে একটা প্রতিবন্ধকতা সেটা তৈরি হয়ে যাবে। আপনার প্রেজেন্টেশন বা আপনার কাজ কিছুতেই বসের সুনজরে আসবে না যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শুক্রের অশুভত্ব এবং শুক্রের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। এইরূপ পরিস্থিতিতে সবচেয়ে প্রথমেই যেটা করবেন, আপনার ফ্যামিলিতে আপনার লাইফ পার্টনারের সাথে সম্পর্ক মধুর করার চেষ্টা এটা আপনাকে করতে হবে। লাইফ পার্টনারের প্রতি যতটা সম্ভব বিশ্বস্ত থাকার চেষ্টা এটা আপনাদেরকে করে যেতে হবে। হালকা পোশাকের ব্যবহার এটা জীবনে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। একই রকমভাবে কালো পোশাকের ব্যবহার সেটা বর্জন করতে হবে। উগ্র লাল পোশাকের ব্যবহার সেটাও কিন্তু বর্জন করতে হবে। যদি সম্ভবপর হয় প্রত্যেক দিন একটা মিষ্টি খেতে পারেন। তবে এখানে একটা কথা বলবো, যদি সুগার লেভেল হাই থাকে তাহলে কিন্তু এটি ফলো করবেন না। প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর ব্রত কথা বা পাঁচালী এটা পাঠ করতে পারেন। সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো সেটাও করতে পারেন। তাতে করে কিন্তু শুক্রের পজিটিভ ভাইব্রেশন ধীরে ধীরে তৈরি হতে পারে। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে বৃহস্পতি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সুযোগ পেলেও সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন না। আপনার সঠিক লোকের পরামর্শ আপনার জীবনে আসবে না, বরং ভুল মানুষের প্রতি বিশ্বাস সেটা কন্টিনিউয়াস বৃদ্ধি পাবে এবং তার ফলে কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স বারবার ক্রিয়েট হতে থাকবে। কন্টিনিউয়াস আপনার কনফিডেন্স লেভেল সেটা নিচের দিকে নামবে। আর্থিক আনুকূল্য কিছুতেই তৈরি হতে পারবে না। সঞ্চয় সেটা আপনি করতে পারবেন না। রোজগারে যাই হোক না কেন প্রচুর মাত্রায় ব্যয় সেটা আপনার জীবনে চলেই আসবে। এইরূপ পরিস্থিতিতে গুরুর প্রতি সম্মান বা ফ্যামিলিতে যে সমস্ত গুরুজন রয়েছে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা সেটি ব্যক্ত করতে হবে। হলুদ পোশাকের ব্যবহার সেটা বাড়িয়ে দিতে হবে এবং জীবনের লয়ালিটি মেনটেন করে চলার চেষ্টা এটা ডেফিনেটলি করতে হবে। বৃহস্পতিবার ইষ্টমন্ত্র জপ বা গুরুমন্ত্র জপ এটা কন্টিনিউয়াস করে যেতে হবে এবং যতটা সম্ভব রাহুর নেগেটিভ ইম্প্যাক্টকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা এটা করে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন এটা আপনি ধীরে ধীরে নিজেই ইনক্রিজ করতে পারেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী অধ্যয়ন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।